আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। পাঠানোর পরে আমি আল্লাহ তোমাদেরকে হায়াত নামক একটা জিন্দেগি দিয়েছি, জীবন দিয়েছি। এই জীবনের শুরু আছে ও শেষও আছে। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, আরেক আয়াতের মধ্যে, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, তোমার এই হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার এই জীবন যখন শেষ হয়ে যাবে, মরণের সময় যখন তোমার হবে, আজরাইল যখন তোমার কাছে চলে আসবে, তোমাকে তখন দুনিয়াতে এক সেকেন্ডের জন্য অবকাশ তোমাকে দেওয়া হবে না। দুনিয়াতে আমাদের হায়াত শেষ হয়ে গেলে, হায়াত ফুরিয়ে গেলে আমরা কি এক সেকেন্ডও থাকতে পারবো? কেউ নয়। যত বড় ক্ষমতাসীন আপনি হন না কেন, যত টাকার মালিক আপনি হন না কেন, যত নেতা কর্মী আপনার আন্ডারে থাকুক না কেন, আপনাকে মরণ থেকে কেউ বাঁচাতে পারবে না। দুনিয়ার ক্ষমতাধর বাদশা ছিল নমরুদ, ক্ষমতাধর বাদশা ছিল ফেরাউন, তারা দুনিয়াতে থাকতে পারে নাই। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ওই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। সেও দুনিয়াতে থাকতে পারে, আমরাও থাকতে পারবো না, চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরাধাম যাবি রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শুধু, সবই হবে তোমার পরে। মন আমার কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? সকলকে চলে যেতে হবে, কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না। বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই জিবরাইলের মাধ্যমে জানালেন, নবী, দুনিয়াতে আপনি যত খুশি উপভোগ করুন, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, জীবন যত খুশি উপভোগ করুন, কিন্তু মনে রাখবেন একদিন আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এরপরে নবীকে জানালেন, ও নবী, আহাবিব মান আহাবাবতা, যত খুশি মানুষের সাথে বন্ধুত্ব করুন, ফাইন্নাকা মাফারিকহু, একদিন আপনাকে এই মরণ নামক জিনিস আপনাকে বন্ধু থেকে আলাদা করে দিবে, আপনার প্রিয়জন থেকে আলাদা করে দিবে। সব ছেড়ে আপনাকে ওই মাটির অন্ধকার কবরে যেতে হবে। কবর আমাদের সামনে আছে না নাই? বিশ্বনবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরস্থানে যেতেন, যখনই কবর দেখতেন, তার কান্নার পানিতে, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, হে ওসমান গনি, জাহান্নামের আযাবের কথা শুনে তুমি তো এত কান্না করো না, জাহান্নামের কথা শুনে তুমি তো এত হাউমাউ করে কান্না করো না, কবরের কথা শুনে তুমি এত কান্না করো কেন? ওসমান বলে, ও ভাই, নবীজি বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, কবর হলো আলমে বারজাখের প্রথম ঘাঁটি। কবরে যে আটকে যাবে তার পুরা হাসুরি আটকিয়ে যাবে, আর কবরে যে মাফ পেয়ে যাবে তার পুরা হাসর, তার পুরা আখিরাতটাই মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য সেই কবরের মধ্যে প্রশ্ন আছে না নাই? কবরের আছে, কবরের মধ্যে আমাদের প্রশ্ন আছে। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরের মধ্যে প্রশ্ন হবে চারটা। কয়টা? আগে শুনছেন প্রশ্ন চারটা হবে?
শুনেছেন? প্রশ্ন কবরে মোট কয়টা হবে? 4টা। অনেকেই জানি যে 3টা, জানি না, কিন্তু প্রশ্ন হবে 4টা। 1 নাম্বার প্রশ্ন হবে মান রব্বুক, ও আল্লাহর বান্দা তোমার রবকে, দুনিয়াতে তুমি কার ইবাদত করতাম, তোমার রবকে বলো। 2 নাম্বার প্রশ্ন হবে অমান দীনুক, তোমার ধর্ম কি, কোন ধর্মের অনুসারী তুমি ছিলা, কোন ধর্ম পালন করতাম, এখন উত্তর দাও কোন ধর্ম পালন করতাম, অমান দীনুক। এরপরে 3 নাম্বার প্রশ্ন হবে ও আল্লাহর বান্দা দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছিল, বিশ্বনবীকে সামনে আনা হবে যে দেখো তো এই ব্যক্তিকে চেনো কিনা, যদি আমরা বলতে পারি তাহলে তো নাজাত পাবো, আর যদি বলতে না পারি তাহলে মায়ের আছে না নাই। এরপরে 4 নাম্বার প্রশ্ন হবে। 4 নাম্বারে মুনকার নাকির আমাদেরকে প্রশ্ন করবেন, ও আল্লাহর বান্দা এই 3টা প্রশ্নের উত্তর তুমি দিলা, তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, এই নবীকে দেখার পরে তুমি চিনলা, এখন বলো এই 3টা প্রশ্নের উত্তর কোত্থেকে শিখেছ, কোরআন পড়ে শিখেছ নাকি অন্য কোনো বিষয় থেকে শিখেছ? আছে না নাই প্রশ্ন? আমাদেরকে ভালো রেখেছেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সেই মহান রবের জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন লাকাল হামদু বিল ঈমান। আমরা সবাই প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায় আল্লাহ। আমরা সব সময় যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে পারি, কারণ আমার আপনার নবী তিনি সব সময় প্রশংসা করেছেন কার? নবী যখন সুস্থ থাকতেন তখন শুধু আল্লাহর প্রশংসা করতেন, অসুস্থ হলে আল্লাহর প্রশংসা করতেন না। ব্যাপারটা কি এমন? তিনি সব সময় কার প্রশংসা করতেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসাকারীকে ভালোবাসেন। আমার আপনার জীবনের চাহিদার কোনো শেষ হবে না, যার যত আছে তার আরো তত চাই, যার যত তার তত চাই। এর মানে কি? চাহিদার শেষ নেই, একটার পর একটা চাহিদা আসতেই থাকবে। কিন্তু এই চাহিদার ভিতরেও ওই বান্দাই সবচেয়ে সুখী যে সদা সর্বদা আল্লাহর প্রশংসা করতে পারে। সুবহানাল্লাহ। কারণ প্রশংসা আপনি যখন আল্লাহর করবেন তখন আপনার মনে আলাদা একটা প্রশান্তি ভরিয়ে দিবে কে? আল্লাহ। এজন্য আমাদের উচিত সব সময় যেন প্রশংসা করতে পারি। ইরানের বিখ্যাত কবি শেখ সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি বালাগাল উলা বিকামালিহি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছেন, তার একটা সময় আর্থিক দান্যতা যাচ্ছিল, টাকা নাই, পয়সা নাই, এমনকি তার পায়ে দেওয়ার মতো জুতাও নাই। কি নাই? জুতা নাই। বিখ্যাত কবি, অথচ পায়ে দেওয়ার জুতা নাই, এদিকে টাকাও নাই। তো এই কঠিন অবস্থায় অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছেন। টাকা জমানোর পরে বাজারে জুতা কেনার জন্য গিয়েছেন। গিয়ে মসজিদে আজান হয়েছে। মসজিদে আজান হলে মুমিন বান্দা তখন কোথায় যায়? মসজিদে যায়। তো তিনিও আল্লাহর যেহেতু খাঁটি বান্দা ছিলেন, মসজিদে নিয়ে নামাজ পড়ার জন্য গিয়েছেন। নামাজ আদায়ের পরে তিনি জুতা ক্রয় করবেন, বের হয়েছেন। গেটের মধ্যে দেখে একজন ভিক্ষুক দাঁড়িয়ে আছে, যার একটা পাওই নাই। সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আর আল্লাহকে বলেছে, আল্লাহ আপনি তো আমার জুতা পরার যোগ্যতা দেন নাই, আর আপনি ওই বান্দাকে একটা পাওই দেন নাই। সুবহানাল্লাহ।
এজন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, উংদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, যে দুনিয়ার ব্যাপারে তুমি ওই বান্দার দিকে দেখো যে তোমার চাইতে নিচে, যে তোমার পজিশনের চেয়ে নিচে আছে, তার দিকে দেখো। উংজুরু ইলা মান হুয়া আ'লা মিনকুম, আর আখিরাতের ব্যাপারে দেখো ওই ব্যক্তিকে যে তোমার চেয়ে উপরে আছে। কিন্তু আমার আপনার অবস্থা কি? দুনিয়ার ব্যাপারেই দেখি আমার চেয়ে বড় কে আছে, তাই না? আর আখিরাতের ব্যাপারে দেখি যে যত কম আমল করা যায়, আমল করতেই আমরা চাই না। এজন্য আমার আপনার চাহিদার শেষ হবে না, চাহিদা মরণ পর্যন্ত থাকবেই। আমার ওস্তাদ সমতুল্য যিনি আমার পূর্বে কথা বলেছিলেন, তিনি বলতেছিলেন যে আলহাকুমুত তাকাসুর, যে আমাদের লোভ লালসা, দুনিয়া কামানোর আকাঙ্ক্ষা আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই সীমা, এই চাহিদা শেষ হবে কবে? হাত্তা জুরতুমুল মাকাবির, যেদিন আমার আপনার পেটের মধ্যে কবরের মাটি ঢুকবে। কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? বিশ্বাস করেন তো? বিশ্বাস আছে? এই মরার কথা হিন্দুরাও মানে, খ্রিস্টানরাও মানে। খ্রিস্টানরা আল্লাহকে মানে না, বৌদ্ধরা আল্লাহকে মানে না, কিন্তু তারাও কিন্তু মানে যে একদিন আমাকে মরতে হবে। তো এই মরণ আমাদের সব লোভ লালসা শেষ করে দিবে। আমাদের লোভ, দুনিয়া কামানোর আকাঙ্ক্ষা, সব এই মরণ এসে আমাদের সব কিছু শেষ করে দিবে। এই জন্য এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া নবীকে জানায়া দিলেন, আইসমা শীতা ফাইন্নাকা মাইয়িতুন, যে নবী আপনি যত খুশি দুনিয়া উপভোগ করুন, ফাইন্নাকা মাইয়িতুন, তবে মনে রাখবেন আপনাকে কিন্তু একদিন মরতে হবে। এরপরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকাহু, আপনি যত খুশি বন্ধু বানান, যত খুশি মানুষের সাথে মেলেন, তবে মনে রাখবেন এই বন্ধু, এই মরণ এসে আপনাকে বন্ধু থেকে আলাদা করে দিবে, বাবাকে সন্তান থেকে আলাদা করে দিবে, স্ত্রীকে স্বামীর থেকে আলাদা করে দিবে, স্বামীকে স্ত্রী থেকে আলাদা করে দিবে এই মরণ। এরপরে রাসূলকে বলেছেন, ওয়া'মাল ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, হে নবী আপনি যে আমলই করেন না কেন আপনাকে একদিনের প্রতিদান দেওয়া হবে। সেই দিন কোন দিন? হাসরের দিন। কোন দিন? হাসরের দিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দারা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, পাঠানোর পরে আমি আল্লাহ তোমাদেরকে হায়াত নামক একটা জিন্দেগি দিয়েছি, জীবন দিয়েছি। এই জীবনের শুরু আছে ও শেষও আছে। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, আরেক আয়াতের মধ্যে, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, তোমার এই হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার এই জীবন যখন শেষ হয়ে যাবে, মরণের সময় যখন তোমার হবে, আজরাইল যখন তোমার কাছে চলে আসবে, তোমাকে তখন দুনিয়াতে এক সেকেন্ডের জন্য অবকাশ তোমাকে দেওয়া হবে না। দুনিয়াতে আমাদের হায়াত শেষ হয়ে গেলে, হায়াত ফুরিয়ে গেলে আমরা কি এক সেকেন্ডও থাকতে পারবো? কেউ নয়। যত বড় ক্ষমতাসীন আপনি হন না কেন, যত টাকার মালিক আপনি হন না কেন, যত নেতা কর্মী আপনার আন্ডারে থাকুক না কেন, আপনাকে মরণ থেকে কেউ বাঁচাতে পারবে না। দুনিয়ার ক্ষমতাধর বাদশা ছিল নমরুদ, ক্ষমতাধর বাদশা ছিল ফেরাউন, তারা দুনিয়াতে থাকতে পারে নাই। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। সেও দুনিয়াতে থাকতে পারে, আমরাও থাকতে পারবো, চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে,
মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে ধরাধাম যাবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুধু সবই হবে তোমার পর রে মন আমার কেন বন্ধ দালান ঘর ঠিক না সকলকে চলে যেতে হবে কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই জিবরাইলের মাধ্যমে জানালেন নবী দুনিয়াতে আপনি যত খুশি উপভোগ করুন ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন জীবন যত খুশি উপভোগ করুন কিন্তু মনে রাখবেন একদিন আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এরপরে নবীকে জানালেন ও নবী আহাবিব মান আহবাবতা যত খুশি মানুষের সাথে বন্ধুত্ব করুন ফাইন্নাকা মাফারিকহু একদিন আপনাকে এই মরণ নামক জিনিস আপনাকে বন্ধু থেকে আলাদা করে দিবে আপনার প্রিয়জন থেকে আলাদা করে দিবে সব ছেড়ে আপনাকে ওই মাটির অন্ধকার কবরে যেতে হবে কবর আমাদের সামনে আছে না নাই বিশ্বনবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরস্থানে যেতেন যখনই কবর দেখতেন তার কান্নার পানিতে চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যেত সাহাবীরা বলে ইয়া আমিরুল মুমিনিন হে ওসমান গনি জাহান্নামের আযাবের কথা শুনে তুমি তো এত কান্না করো না জাহান্নামের কথা শুনে তুমি তো এত হাউমাউ করে কান্না করো না কবরের কথা শুনে তুমি এত কান্না করো কেন ওসমান বলে ও ভাই নবীজি বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি কবর হলো আলমে বারজাখের প্রথম ঘাঁটি কবরে যে আটকে যাবে তার পুরা হাসুরি আটকিয়ে যাবে আর কবরে যে মাফ পেয়ে যাবে তার পুরা হাসর তার পুরা আখিরাতটাই মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ সেজন্য সেই কবরের মধ্যে প্রশ্ন আছে না নাই কবরের আছে কবরের মধ্যে আমাদের প্রশ্ন আছে হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবরের মধ্যে প্রশ্ন হবে চারটা কয়টা আগে শুনছেন প্রশ্ন চারটা হবে শুনেছেন প্রশ্ন কবরে মোট কয়টা হবে চারটা অনেকেই জানি যে তিনটা জানি না কিন্তু প্রশ্ন হবে চারটা এক নাম্বার প্রশ্ন হবে মান রব্বুক ও আল্লাহর বান্দা তোমার রবকে দুনিয়াতে তুমি কার ইবাদত করতা তোমার রবকে বলো দুই নাম্বার প্রশ্ন হবে অমান দীনুক তোমার ধর্ম কি কোন ধর্মের অনুসারী তুমি ছিলা কোন ধর্ম পালন করতা এখন উত্তর দাও কোন ধর্ম পালন করতাম অমান দীনুক এরপরে তিন নাম্বার প্রশ্ন হবে ও আল্লাহর বান্দা দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছিল বিশ্বনবীকে সামনে আনা হবে যে দেখো তো এই ব্যক্তিকে চেনো কিনা যদি আমরা বলতে পারি তাহলে তো নাজাত পাবো আর যদি বলতে না পারি তাহলে মায়ের আছে না নাই এরপরে চার নাম্বার প্রশ্ন হবে চার নাম্বারে মুনকার নাকির আমাদেরকে প্রশ্ন করবেন ও আল্লাহর বান্দা এই তিনটা প্রশ্নের উত্তর তুমি দিলা তোমার রব আল্লাহ তোমার দিন ইসলাম এই নবীকে দেখার পরে তুমি চিনলা এখন বলো এই তিনটা প্রশ্নের উত্তর কোত্থেকে শিখেছো কোরআন পড়ে শিখেছো নাকি অন্য কোনো বিষয় থেকে শিখেছো আছে না নাই প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর তুমি দিলা কোত্থেকে শিখলা কোরআন থেকে শিখেছো নাকি কোত্থেকে শিখলা বলো তেই হলো চারটা প্রশ্ন আমাদের কবরে করা হবে চারটা প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি প্রশ্নের উত্তর যদি সঠিক হয় আল্লাহ আসমানের উপর থেকে বলবেন ও আমার ফেরেশতারা আমার বান্দা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও আর জান্নাতের সঙ্গে একটা গেট তার খুলে দাও সুবহানাল্লাহ আর যদি প্রশ্নের উত্তর সঠিক না হয়
আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারি, আর যদি দুনিয়াতে আল্লাহর কাজ না করি, দুনিয়াতে রসুলের আদর্শ না মানি, তাহলে যখনই আমরা প্রশ্ন আমাদের করবে, আমরা তখন উত্তর দিব লা আদরি, আমি তো কিচ্ছু জানি না। যখন 4টা প্রশ্ন শেষ হবে, আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা তো এ প্লাস পেল না, আমার বান্দা তো পরীক্ষায় হতে পারলো না ফার্স্ট, আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। জাহান্নামের সাথে তার কবরের লাইন দেওয়া হবে। জাহান্নামের উত্তপ্ত আগুনের লিলিহান বিভীষিকাময় অবস্থা সে দেখতে থাকবে। তার কবরের মধ্যেও জাহান্নামের আযাব শুরু হবে। কবর তাকে 2 পাশ থেকে চাপ দিবে। বিশ্বনবী বলেন, এত জোরে চাপ দিবে যে তার এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার সময় নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছিল। তো এত কঠিন অবস্থা, এত বিভীষিকাময় অবস্থা হবে যদি আমরা প্রশ্নের উত্তর দিতে না পারি। তো সেই কবর আমাদের সবার সামনে আছে, মরণ আমাদের সবার সামনে আছে। তারপরেও এখনো যারা মেলার মধ্যে ঘোরাফেরা করে তাদের মনে হয় মরণের ভয় নেই, কবরের ভয় নেই। এজন্য সবার উচিত, এলাকাবাসী যারা আছেন সবাই আর ঘরে না থেকে এই জালিসুর রহমান জান্নাতের বাগান কোরআনের ময়দানে এসে আমরা সবাই বসে যাই। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার শুরু থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, নাজিলের একটা শানে নুজুল যাকে বলা হয়। আল্লাহ পাক কোরআনের আয়াত এমনি এমনি নাজিল করে, প্রত্যেকটা আয়াতই কোনো না কোনো প্রয়োজনে দরকারে আল্লাহ পাক বিশ্বনবীর কাছে পাঠিয়েছেন। তো আয়াতের শানে নুজুল বিশাল বড়। বনি ইসরায়েলের এক লোক ছিল, তার একটা ভাতিজা ছিল এতিম, তাকে সে লালন পালন করতে করতে হঠাৎ সেই এতিম সন্তানের মধ্যে তার চাচার অর্থের লোভ ঢুকে যায় এবং চাচাকে হত্যা করে 4 রাস্তার মোড়ের উপরে কি রাখে, ঝুলাইয়া রাখে। তো এখন কে মারলো? রাত্রে ভালো মানুষ, সকালে 4 মাথার মোড়ে ঝুলে, খারাপ অবস্থা না? রাত্রে দেখলাম তাজা, এখন দেখি মরা। তো এখন ওই জামানায় তো এত বর্তমান যুগে যে সিআইডি বা আধুনিক যে যন্ত্রপাতি আছে তখন তো সেটা ছিল না। তো মুসার কাছে সবাই গেছে, জিয়া রসুল আল্লাহ, আপনি তো আল্লাহর রসুল, মানুষ হত্যা করা হয়েছে, এখন হত্যাকারীকে শনাক্ত করেন, কে হত্যা করলো বের করা লাগবে। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে আদেশ দিলেন যে তোমরা একটা গরু জবাই করো, গরুর গোশত তুমি যখন মৃত ব্যক্তির সাথে টাচ করাবা, ছোঁয়াবা, মৃত ব্যক্তি অটোমেটিক উঠে তার হত্যাকারীকে বলে দিবে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে এই কথা বললেন, বনি ইসরাইল জাত ছিল পেঁয়াজের জাত। কিসের জাত? পেঁয়াজ। সবচাইতে পেঁয়াজ বেশি বেশি কথা বলতে, মানে একটা সহজকে তারা কি করত, কঠিন করত। আমাদের শরীয়ত আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন, তাই না? সুবহানাল্লাহ। তারা কথা বলছে বেশি, তাদের শরীয়ত ছিল কঠিন। আমরা কথাও বলি কম, নাকি? কিছু কিছু লোক আছে কথাও বেশি বলে, কিন্তু তারপরেও আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মধ্যম শরীয়ত দান করেছেন। যেমন ঈসা আলাইহিস সালামের নবীর উম্মতের মধ্যে ছিল যে কোনো জায়গায় নাপাক লাগলে সেখানে ধোয়ারও দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই, তাহলে সেটা সহজ হয়ে গেল। তাই গেল না? নাপাকি লেগে আছে, নামাজ পড়লে নামাজ হচ্ছে, সহজ না? তো ঈসা আলাইহিস সালামের ছিল খুব সহজ। আর মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইল, তাদের শরীয়ত ছিল কঠিন। তাদের যদি কোনো জায়গায় নাপাক লাগতো, শরীরের হোক বা যেখানেরই হোক, সেখানে কেটে ফেলে দিতে হতো, তারপরে সেই স্থান পাক হতো। তাহলে কঠিন না? সেই শরীয়ত যদি আমাদের হতো তাহলে কি অবস্থা হতো? তো এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সহজ শরীয়ত দিয়েছেন যে নাপাকি লেগেছে ধুয়ে ফেলো, পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্যে মুসা আলাইহিস সালামের কওম কথা বলতো বেশি, এজন্য আল্লাহ পাক তাদের
শরীয়ত কঠিন করে দিলেন।